গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যে প্রান্ত থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। ভয়েস ওভার যখন করছি এই দেখো না কেমন একটা আওয়াজ হচ্ছে, সাইডে কাজ হচ্ছে। কিছু করার নেই জানো তো, বাইরে থাকতে হলে একটুখানি এদিক থেকে ওদিক হতেই হয়। চারিদিকে শুধু সারা দিন ডং ডং করে আওয়াজ। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও, প্রথম থেকেই বলছি। তো বেশ আনন্দের দিনগুলো যাচ্ছে। মা বাবা এলে তো কার না ভালো লাগে বলো পৃথিবীতে। তো আমি তো ভীষণ খুশি হই, আরও বিশেষ করে বাড়ি থেকে, পশ্চিম বাংলা থেকে দূরে থাকা হয়। তো বাবা মার সঙ্গে বাংলায় কথা বলতে বেশ ভালো লাগে। যতই হিন্দি কথা বলি তবু মনের সব কথা তো আর খুলে বলা যায় না। তারপর যদি মা বাবা থাকে বাড়িতে, সবসময় মায়ের কাছে থাকা হয়, তাহলে দেখবে যত কষ্ট হোক সব ক্লান্ত দূর হয়ে যায়। যাই হোক, অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, গল্প আড্ডা এইসব হচ্ছিলো রাত্রেবেলা। আর রাতে ঘুমও আসছিলো না কিছুতে। তারপরে এই যে একটুখানি লেট করে উঠে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন করে দিচ্ছি, রুটি। আর বাবুর জন্য টিফিন করে দিচ্ছি। বাবা মা তো প্রায়ই বলে মানে রুটি সকালে খেতে চায় না, কোনো দিন বলে রোজ খাবো না আর কি। বয়স হয়েছে তো, বেশি রুটি খেলে ওদের আবার একটু অসুবিধা হয়, তাই বলে ভাত রান্না করব। তো মাকে বললাম ঠিক আছে, তাহলে 2 দিন রুটি খাবে, একদিন ব্রেড খাবে আর একদিন ভাত, সিদ্ধ ভাত খাবে সকালবেলা, অমলেট করে কিছু একটা। তো মা বললো ঠিক আছে তাই করব। তো আজকে রুটি করছি, মা বাবার জন্য রুটি করছি আর আমাদের জন্য, সবার জন্য। আগে বাবু সোনাকে আর তোমাদের দাদা ভাইকে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর আমরা টিফিন করে নেব। টিফিন করে তারপর দুপুরের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করব। তারপর ফিরে আসবো বন্ধুরা একেবারে দুপুরবেলা। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা অন্য কোনো কিছু ব্লগ শেয়ার করিনি। সকালবেলা রান্না বান্না, খাওয়া দাওয়া, রুটি বানানো আর এই সব নিয়ে সবাই মা বাবাকে দিলাম খাবার। তারপরে ঘর বাড়ি মোছা, স্নান দান করে একবারে রান্না করতে চলে এলাম। তো আজকে রান্না করছি এই যে, মা তোমাদের তো বললাম এর আগের দিন মা কই মাছ এনেছে বাড়ি থেকে। তো সেই কই মাছ ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো কই মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি রান্না করা হচ্ছে। আর কই মাছের তরকারি কিন্তু খেতে, মাছের ঝোল বলো, সিদ্ধ বলো, কই মাছের পাতুড়ি, তেল কই, আমার তো ভীষণ ভালো লাগে। কই মাছ খেতে অনেকটা টেস্টি লাগে, যারা খায় তারা হয়তো জানে। দেখবে একটু কই মাছটা একটু কাঁটাটা বেশি থাকে, কিন্তু একটু আস্তে আস্তে করে খেলে মানে বেশ মানে খেতে টেস্টি লাগে, মোট কথা কাঁটা হলেও। আর ভালো জিনিসের তো একটুখানি কষ্ট আছে না, গোলাপে তো কষ্ট মানে কাঁটা থাকে, তাই তো। তারপরে এই যে দেশি ফুলকপি পেয়েছিলো সকালবেলা তোমাদের দাদাভাই, সেই ফুলকপি এনেছে। আর দেশি ফুলকপির টেস্টই অন্যরকম। তো ছোট্ট একটা ফুলকপি দেশি, তো সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে কই মাছের তরকারি রান্না হচ্ছে। আর ওইদিকে মা বলছিল ছোটো মাছ এনেছে, যে ছোটো ছোটো মাছ, সেই মাছগুলো মা বলছিল পেঁয়াজ দিয়ে ভাজা করতে আর কি। তো সেই মাছগুলো ভেবেছি পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো। আর এই যে রান্নার শেষে যেটা দেওয়া হয়, ধনেপাতা ছাড়া রান্না মনে হয় হয়নি। তো ধনেপাতা দিলে বেশ টেস্টিও লাগে। তো ধনেপাতা দেওয়ার সময় এতটা আনন্দ লাগে কি আর বলবো তোমাদের। আর গরমের সময় এইটুকু ধনেপাতা পাওয়া যায় না দোকানে। তো যাই হোক, সবজি রান্নাটা কমপ্লিট। এবার সব কিছু রান্না কী কী রান্না করেছি তোমাদেরকে গুছিয়ে দেখাবো। কিন্তু কি বলতো, তোমাদের দাদা ভাই একটু অফিসের কাছে বাইরে গিয়েছিলো, আবার রাস্তার সময় ফেরার পথে একটা মানে বাজার পড়লো, সেখানটা নেমে দেখে কি সুন্দর মাছ, সেই মাছগুলো আবার নিয়ে এসছে অসময়। তো আমার আর মায়ের অনেক খাটনি পড়ে গেছে এই মাছগুলো কাটতে, বিশেষ করে মাই কেটেছে ছোটো মাছগুলো, আর শুধু বড় মাছ দুটো আমিই কেটেছি। তার আগে যে দেখো কী কী রান্না করেছি একটু দেখাচ্ছি। এই যে ফুলকপি আলুর ঝোল, বাবুর জন্য একটু তুলে রেখেছি, বাবু সোনা তো ঝাল খেতে পারে না। কিছু ছোটো মাছ ভাজা করেছি, যেগুলো মা এনেছিল আর কি, সেইগুলোই শেষ করবো আগে। আর এই যে পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ আর ছোটো মাছ ভাজা, এটা খেতে দারুণ লাগে। একটু এই যে বেথো শাক ভাজা, বাস এইটুকুই রান্না বান্না করতে এতটা টাইম লেগে গেল কি বলবো আর।
তারপর তোমাদের দাদাভাই ওই যে যেটা বললাম আর কি সেটা নিয়ে এলো দুপুরবেলা। তো তার আগে দেখাচ্ছি, দাঁড়াও। সেটা আর কি খাওয়া দাওয়া করার পর এই যে বাবা মা গিয়েছে, ওই তো তোমাদের দাদাভাই বাইরে গিয়েছিলো যেহেতু, বাবা মা বাবু সোনাকে আনতে গিয়েছে। এবার হ্যাঁ, ও তোমাদের দাদাভাই তো যেতে পারবে না, ওই জন্য মা বাবাকেই যে পাঠিয়েছে। আর বাবা মা ভীষণ খুশি হয় ছেলেকে আনতে যেতে, মানে নাতিনকে আনতে যাবে, ওদের বেশ মজা লাগে। কিন্তু এত বারণ করি শোনে না, তবু গিয়েছে। আমি বলেছিলাম যে ওর ব্যাগ প্রচুর ভারী, তোমাদের হেঁটে আনতে কষ্ট হবে। তো বাবা তো সিঁড়িতে উঠতে নামতেই কষ্ট হয়ে যায়। এই দেখো ছেলে তো লাফিয়ে লাফিয়ে চলে এলো আগে। এই যে বাবা মা আসছে, মা ছেলের ব্যাগ নিয়ে আসছে। বাবা এমনিতেই হাঁটতে পারে না, তো বাবা ব্যাগ নিতে পারে না, মা নিয়ে কষ্ট হয়ে গেছে মায়ের। তো মা দেখো ব্যাগটাকে কীভাবে আঁকড়ে ধরে সুপায় বসে রয়েছে, আমি তাই একটু ভিডিও করলাম ওদের দুজনার। তারপর খাওয়া দাওয়া করলাম। আর এই যে তোমাদের দাদাভাই যে মাছটা এনেছে সেই মাছটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পলিথিনে করে, থাম্বেলেও তো বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। তো এটা অনেকে যারা যে মাছ, হ্যাঁ তোমরা কে কী মাছ নাম বলো জানি না, আমরা এটাকে শোল মাছ বলি, অনেকে চ্যাং মাছ বলে। তোমরা কী নামে ডাকো ওই মাছগুলোকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখো এটাকে আমরা শোল মাছ বলি। তো এই শোল মাছটা না, এখানে তো এইসব মাছ খেতে পারে না এরা, তো এইখানে দাম খুব কম পেয়েছে, 200 টাকা করে কিলো। কিন্তু এমনি রুই মাছ কিনতে গেলে 300 টাকা 250 টাকা করে কিলো। কিন্তু এই মাছটা দেখো দাম কম। কিন্তু আমাদের পশ্চিমবাংলায়, মানে আমাদের বাড়ি যেখানটায়, ওখানটায় এই মাছগুলো 400 টাকা করে কিলো নয়, দেশি মাছগুলো। যাই হোক, তোমাদের দাদাভাই যে বড় বড় দুটো শোল পেয়েছে, বিশাল বড়, 1.5 কিলো মতো হবে মনে হয় আর কি। আর শোল মাছ তো হালকা, 1 কিলো মানে অনেকটা হয়, লম্বা হয়, এক হাতেরও বেশি। তো বড় শোল মাছ এনেছে। আর এই যে পুঁটি মাছ এনেছে 1/2 কিলো, আর 1/2 কিলো ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছে। তো আমাকে ফোন করলো, বললো যে হ্যাঁ পুঁটি মাছ পেয়েছি, আনবে কিনা, মানে আমি কাটতে পারবো কিনা। তো বললাম নিয়ে এসো, মা আছে তো, আমি মা কেটে নেবো। আর এই গত বছর আর নিয়ে এসেছিলো এই ছোটো মাছগুলো, আর এই বছর এনেছে। তো মা বললো ঠিক আছে তুই বাকি কাজগুলো করতে থাক, তারপরে আমি কাটতে থাকি। তো মা কিছু কেটেছে, তো মা পুঁটি মাছগুলোই কেটেছে, আমি শোল মাছটাই কেটেছি। তো মাকে বারণ করেছিলাম, মা তোমার কষ্ট হচ্ছে, তো মা শুনে না, তো মাই কেটে দিল। এই যে দেখো মা কাটতে বসেছে, শোল মাছের আঁশটাকেও ছাড়িয়ে রেখে দিয়েছে। আর সবথেকে মজা লাগলো এই যে চিংড়ি মাছগুলো পেয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে, যদি এর বড়া করলেও ভালো লাগে, শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে দেখবে। চিংড়ি মাছ দিয়ে পালং শাক যে কোনো কিছু আর কি, বেশ হ্যাঁ টেস্টি লাগে। তো চিংড়ি মাছগুলো তো কাটা লাগবে না বেশি, ছোটো ছোটো মাছ যেহেতু, শুধু ওর ভিতরে নোংরা আছে কিনা আর এক্সট্রা মাছগুলো তুলে নেবে। তো এই মাছগুলো মা পরিষ্কার করতে মার লেগেছে 1 ঘন্টা, তারপরে বাকিটা আমি করেছি। মা তারপরে জামা কাপড় পাল্টানো, চান করা, এইসব করতে হয়েছে। আর এই মাছ দুটো বিশেষ করে শোল মাছ। তারপরে কি বলো তো, কোনো পাউডার ছাড়া মাছ কাটতে দেখবে খুব অসুবিধা হয়। আর শোল মাছে না প্রচুর স্লিপ হয়, সেই সব মিলে মা মেয়ে দুজনেই মাছ কাটতে ব্যস্ত। তারপরে বন্ধুরা মাছ কেটে ফিরে আসছি একটু পরে। তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 3:30। তোমাদের দাদা ভাইকে ফোন করে বললাম বাবা মা এরকম মার্কেটে যেতে যাচ্ছে, তুমি ওদেরকে একটু রেখে দিয়ে এসো। তো মা বেশ বসে রয়েছে রেডি হয়ে, আর তোমাদের দাদা ভাইও চলে এলো। বাবা মা দুজনেই এখন ওর সঙ্গে যাবে, ও রেখে আবার ওখান থেকে অফিসে যাবে। তো বন্ধুরা মা বাবা বেরিয়ে গেল। আর এই যে আমি গোলুকে নিয়ে, আমি আদর করে গোলু বলে রাখি, গোলুকে নিয়ে হোমওয়ার্ক করাচ্ছি। আর আমি তো ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে রয়েছি, মোবাইল নিয়ে জামা কাপড় ভাঁজ করছি আর কি, এইসব আর কি। তো বাবা মা আসার পরের থেকে ঘরের মধ্যে বসে থেকে থেকে ওরাও একটু বোরিং হয়, তো বাইরে যেতে চায়। তো আমি বললাম ঠিক আছে, তো আজকে এখানের একটা মার্কেটে সবজি বেশি পাওয়া যায়, তোমরা তো জানো, ওই মার্কেটে যাও, তোমাদের পছন্দ মতো কিছু সবজি কিনে নিয়ে এসো। তো ওই জন্য গিয়েছে। আর এইদিকে দেখো আমি যে একটুখানি ফেস দেখিয়ে ভিডিও করি, সেই এই সব দুষ্টুমি করে, এই জন্য আমি ফেস দেখিয়ে ভিডিও করি না বেশি, দুষ্টুর জন্য। দুষ্টুর পরীক্ষা, তো একটু ওকে নিয়ে বসতে হচ্ছে। তো চলো ফিরে আসছি, দেখি বাবা মা আসুক, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা হঠাৎ করে মনে পড়লো ছাদে জামা কাপড় রয়েছে, মা মেলে দিয়েছিল দুপুরবেলা, তো সেইগুলো আনতে চলে এলাম। বাবা মা এখনও আসেনি বাজার থেকে। আর এই দেখি বাবু সোনা ছাদে এসে, ও আগে থেকেই এসেছে, ও আমাদের উপরে যারা থাকে ওর সঙ্গে খেলা করছে আর কি, ওর একই ক্লাসে পড়ে। তো এইদিকে দেখি নিচের ভাবি এবার কি মেলে দিয়েছে কালো মতো, গিয়ে দেখলাম সর্ষে, কালো সর্ষে, অনেকগুলো কালো সর্ষে মিলেছে। আমার মনে হয় ওদের নিজেদের জমি থেকে এনেছে, তো ওইটা হয়তো ওরা তেল বানাবে। তো দেখতে খুব সুন্দর লাগছিলো দেখতে, এগুলো তো দেখতেই পাই না বলো। তো যাই হোক, এখন সন্ধ্যা প্রায় বলতে ওই 5টা নাগাদ। তো বাবা মা এখনও আসছে না, কীভাবে আসছে সেটাই চিন্তা করছি আমি। যাওয়ার সময় তো তোমাদের দাদাভাই রেখে দিয়ে এলো।
তো আমি জামাগুলো তুলে জলদি ঘরের নিচে যাব, গিয়ে ভেবেছি একটু ফোন করব। তো তার আগে জামাগুলো তুলে, সব জামাগুলো শুকায়নি জানো তো, জামা কাপড়গুলো মেশিনে না দিলে না, দুপুরবেলা শুকাতে দিলে সব শুকায় না। তো যাই হোক, দুই একটা একটু হালকা হালকা আছে, সেইগুলো সাইডে রেখে দেবো, বাকি শুকনোগুলো সব নিচে নিয়ে নেব। আর আমি কি করি বলো তো, এই যে ক্লিপগুলো দেখছো না, উপর থেকে ক্লিপগুলো হারিয়ে যায় থাকলে, আর দেখবে অনেক সময় তারে ক্লিপ থাকলে না রোদের মধ্যে মুচমুচ হয়ে সেগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তো রোদে থাকলে সারাক্ষণ। তো ওই কারণে সেই ক্লিপগুলো আমি কি করি, পকেটে করে কিংবা পলিথিনে করে নিচে আবার নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর আবার যখন আবার দরকার হয় তখন আবার উপরে নিয়ে আসি। আর উপরে কিছু কুল এনেছিল এর আগের দিন ধরে দাদা ভাই মা বাড়ি থেকে, সেই কুলগুলো একটু রোদে দেওয়া হয়েছিল। তাই যদিও কুলগুলো ধুয়ে রোদে দিয়েছি, তো এখানে আমি বললাম নব্বেকে খাবে কি না, তো বলছে না আন্টি আমি খাবো না, এই যে দেখো একটু শুকিয়েছে। আর যে কোনো টক কুল হোক আর মিষ্টি কুল হোক, একটু এরকম লাল লাল হলে না খেতে বেশ ভাল লাগে। তারপর নিচে এলাম, বাবা ফোন করলো তোর মাকে নিয়ে যা। আমি এবার নিচে মানে প্যান্ট আর ড্রেস পরতে গিয়েই একটু লেট হয়ে গেল, মা বাবা চলে এলো সিঁড়ি অবধি। আমি যেই বেরিয়েছি দেখি মা এলো, বাবা তো হাঁটতেই পারছে না, দেখো ওই যে ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে এলো। তো মায়ের কাছে ব্যাগ ছিল, কিন্তু বাবা হাঁপিয়ে গেছে বেশি, বাবা একদম হাঁটতে পারে না। তো কী কী সবজি এনেছে চলো তাহলে বের করে দেখাচ্ছি। এই মার্কেটটা কতদিন ধরে বলছি তোমাদের দাদাভাইকে, কিন্তু ওর যাওয়ার সময়ই পাচ্ছে না। তো ফাইনালি মা বাবা গেল, তো অনেক সুন্দর সুন্দর সবজি নিয়ে এলো। এই যে সর্ষে শাক এনেছে, তারপরে আমি বলেছি ধনেপাতার পকোড়া খাবো, মা এত ধনেপাতা এনেছে কি বলবো আজকে। আর ধনেপাতাগুলো এত সুন্দর, একদম তাজা তাজা কচি কচি, মাঠের থেকে দেশি ধনেপাতা, দেখেই মানে লোভ লাগলো আমারও। তারপর এই যে ওলকপি, যেটা এখানে পাওয়া যায় না সেটা ওখানটায় পাওয়া যায়, সে ওখান থেকে ওলকপি নিয়ে এলো, বেশ সুন্দর ছোটো ছোটো। মানে এরা তো শালগম বলে, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপর এনেছে মটর, তো মটরের ভেবেছি একটা কিছু করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর কাঁচা টমেটো, এইসব আর কি এনেছে, আর মেথি শাক। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, এবং একটা লাইক করে দিও, এবং কমেন্টের পাশে একটা হাইপ চিহ্ন আছে, একটা হাইপ করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা হাইপ আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর এই দিকে দেখো এত সুন্দর তাজা তাজা সবজি দেখে আমার তো প্রাণটা একদম জড়িয়ে গেল। আর এই যে একদম গ্রিন কালারের কাঁচা টমেটো না, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। তারপর সন্ধ্যার পরে এই যে বাবা মার জন্য একটু টিফিন করলাম, চা করে দিলাম, তারপরে কিছুক্ষণ পরে একটু টিফিন বানালাম পাস্তা ডিম দিয়ে। তো বাবা মা খেলো, আমি আর তোমাদের দাদা ভাই সামান্য একটু, আর বাবুসোনা খায়নি। বাবুসোনা খুব একটা পাস্তা পছন্দ করে না, ও একটু চাউমিন বেশি পছন্দ করে, তবে ডিম ছাড়া তাও আবার। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি আর বড় করব না, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার নতুন পুরাতন সকল বন্ধুদের। তো বন্ধুরা, এর পরবর্তী কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।